শিক্ষক দিবসের যে প্রতিপাদ্য বিষয় শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকলেই বলছি আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, আমাদের একটা নতুন সামাজিক চুক্তি দরকার। বাংলাদেশের গত 53 বছরেও আমরা যেটি করতে পারি নাই। গত 1.5 দশকে ফ্যাসিবাদের যাতা করে শুধুমাত্র রাজনীতি, গণতন্ত্র, ভোটাধিকারী পৃষ্ঠ ছিল না, সমাজের সর্বস্তরে নৈতিকতা, নৈতিক মূল্যবোধ হারিয়ে গিয়েছে। যেই কারণে আজকে আমাদেরকে সমাজের এই মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য নতুন সামাজিক চুক্তির দিকে যেতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, শিক্ষকদেরকে আদর্শ সমাজ গঠনের জন্য কাজ করতে হবে। যেটি আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি তিনিও কিন্তু বলেছেন, আমরা যদি মানসিকতার পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আসলে এই পরিবর্তন স্থায়ী হবে না। আজকে আমরা নতুন সংবিধানের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, জনবান্ধব প্রশাসন, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি। আমাদের মানসিকতা যে গত 1.5 দশকে যেখানে গিয়ে ঠেকেছে, সেই মানসিকতার যদি পরিবর্তন না হয়, রাষ্ট্র সংস্কার, নতুন সংবিধান দিয়ে কিন্তু কার্যকর পরিবর্তন হবে না। আপনারা স্কুল এবং কলেজে যারা শিক্ষকরা আছেন, শিক্ষার মূল ভিত্তিটা রচনা করে স্কুল কলেজের শিক্ষকরাই। সুতরাং আগামীতে যেন আদর্শ একটা প্রজন্ম গড়ে তুলতে পারি, আমরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা নতুন প্রজন্ম গড়ে তুলতে পারি, সেজন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য। এবং একটা বিষয়টা বাংলাদেশে অভিজ্ঞ, বাংলাদেশে বোধহয় সবচেয়ে মর্যাদার দিক থেকে, বেতনের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে শিক্ষকরাই পিছিয়ে। সরকারের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীদের অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে। বাংলাদেশে দেখেন গত 53 বছরে বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দল, ইসলামিক দল, বাম দল, ডান দল এই রকমের এক বিন্দুতে এসে মিলিত হয় নাই একটা ফাঁসিবাদী শাসনের অবসান এবং সার্বজনীন সকলের সমর্থনের ভিত্তিতে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সরকারকে আমরা অনুরোধ করব, যেটা বিএনপির মধ্যে বড় দলের মহাসচিব বলে গিয়েছেন, আমরা এই সরকারকে এনেছি, সমর্থন দিয়েছি, আমরা এই সরকার গঠন করেছি, আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের কাজে সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে, কোনো ফাঁকফোকর থাকবে না। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করেছে বিগত 50 বছরেও, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকারের রূপ দিয়ে কার্যত রাষ্ট্র সংস্কারের যে আমরা দাবি জানাচ্ছি সেটি সম্ভব, কিন্তু শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদেরকে দিয়ে কিংবা অরাজনৈতিক একবারে কিছু ব্যক্তিদেরকে নিয়ে সেটি সম্ভব নয়। তাই আমরা আজকের আলোচনায় আমরা এটা তুলে ধরবো। আমরা আপনাদের জানাচ্ছি যে সরকারের কাঠামোকে বৃদ্ধি করে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে এইটাকে একটা জাতীয় সরকারে রূপান্তর করা এবং শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দাবি আছে সেটাকে যথাযথভাবে অ্যাড্রেস করা। বিশেষ করে শিক্ষকদের দাবি আমি মনে করি অনতিবিলম্বে এই সরকার মেনে নিতে পারে, এবং এই সরকারের প্রধান যে তিনিও কিন্তু একজন শিক্ষক। সুতরাং শিক্ষার মূল্য এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চয়ই তারা উপলব্ধি করবেন। বড় একটা দল, বিএনপির মতো একটা দল, তার মহাসচিব তিনি একজন শিক্ষক। এখন কিন্তু শিক্ষকদের জয় জয়কার। রাজনীতি যে কয়েকদিন করি, রাজনীতি করলেও তো আমার একটা কর্ম করার দরকার, কিন্তু আমার কোনোদিন শুনবেন না আমি 100 কোটি টাকার মালিক হয়েছি, আমি গ্রামের ছেলে, আমি গ্রামেই ফিরে যাবো, ঢাকা শহরে আমার কোনো বাড়ি থাকবে না, সেই রাজনীতি আমরা করতে চাই না। অর্থবিত্তের মালিক হওয়ার জন্য রাজনীতি করছি না, এটা আপনাদের সাথে কমিটমেন্ট করে গেলাম। আপনাদের ছাত্র হিসেবে আপনাদের কাছে একটা অঙ্গীকার চাই, আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানসম্মত শিক্ষা আপনার শিক্ষার্থীদের কিংবা তরুণ প্রজন্মকে দেওয়ার জন্য আপনারা একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরবেন, নিজেকে উপস্থাপন করবেন, যেন আপনার ছাত্ররা আপনাকে অনুসরণ করতে পারে।